নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আরও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপি হচ্ছে দই পটল রেসিপি, যেটা আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এবং বানানো খুবই সোজা আর খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো দই পটল বানানোর জন্য যেটা লাগছে, পটল। প্রথমে আমি সব পটলটাকে ছাড়িয়ে নিয়েছি, বেশ পরিষ্কার করে ছাড়াইনি, একটু খোসা রেখে দিয়েছি আর দুদিক থেকে একটু চিড়েও দিয়েছি। তো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, তার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে একটু লাল করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। একটা মশলা আমি বেটে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরা, 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ আদা। তো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা দিলে দই পটল কিন্তু আরও দ্বিগুণ স্বাদের হবে। তো দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া কাজু বাদাম ও একটু পোস্ত। তো দেওয়ার পরে ওটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পটলটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে পটলগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। ওই তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন অ্যাড করব, যেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে ও 1/2 চামচ গোটা জিরে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দিয়ে দিলাম আদার পেস্টটা, যেটা আদা, কাঁচা লঙ্কা ও গোটা জিরা একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে মশলার পেস্টটাও বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে একটু মাখিয়ে নিতে হবে শুকনো মশলাটাকে, যাতে কোনো ডেলা না থাকে। এবার একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিয়েছি। তো আদা জিরার পেস্টটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের যে ঘোলটা গুলিয়ে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা, দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো করে দিতে হবে, যেহেতু ওখানে কাজু বাদাম আছে, তলায় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তো এবার দিয়ে দিচ্ছি টক দইটা। 100 গ্রাম মতো টক দই নিয়েছি আমি, যেহেতু আমার পটলটা কম সেই কারণে। তো 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, যেহেতু টক দই আছে সেই কারণে টকের ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য চিনিটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। দেওয়ার পরে পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তো সামান্য পরিমাণে এখানে জল আমি অ্যাড করব। পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জল না দিলেও চলে। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর দই পটল একদম রেডি খাওয়ার জন্য। উপর থেকে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। গ্রেভিটা কিন্তু মাখো মাখো থাকলেই বেশি ভালো লাগে। আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো রেসিপির সঙ্গে, রুটি, লুচি, ভাত, যে কোনো যার সঙ্গেই হোক না কেন, খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় এই দই পটল রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি প্রথম থেকে ফলো করেন, তাহলে আপনারাও কিন্তু খুবই চটজলদি এরকম দই পটল বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।